আচ্ছা আপু, আমাদের বাসায় যাচ্ছেন শুটিং করতে, কেমন লাগতেছে আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক। মানে নিজের ফ্যামিলির সাথে যেভাবে থাকলে যেরকম ফিল হয় সেরকমই লাগতেছে। কারণ ফ্রিডম, আমরা অনেক সময় যখন হচ্ছে স্পটে কাজ করি তখন এটা করা যাবে না, স্পটে ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা ধরা যাবে না, এরকম। আর এখানে প্রত্যেকটা মানুষই খুবই আমাদের সাথে আন্তরিক, প্লাস কেউ কখনো বলে না এটা ধরো না, এটা করা যাবে না। আর আমি তো একটা দুষ্ট প্রকৃতির, জানেন। আমি যদি হঠাৎ করে মানে কুকাম করে কোনো জিনিস করে ফেলি, যা এটা পড়ে গেছে অথবা এটা নষ্ট হয়ে গেছে, কেউ কিছু বলে না, বলে যে না না থাক থাক, সমস্যা নাই সমস্যা নাই। মানে গ্রামের, সব গ্রামের না, কিছু কিছু গ্রামের মানুষ আছে এতটা আন্তরিক আর এতটা মেহমান আপ্যায়ন করতে পারে, সেটা আসলে আপনাদের দেখে শেখা উচিত। আমার ভালোবাসার মূল্য তুই সেদিনই বুঝবি, যেদিন কাজটা পাওয়ার জন্য তুই নিজে কান্না করবি আর বিধাতার কাছে প্রার্থনা করবি তাকে পাওয়ার জন্য। ভাই, আপনার এই এই অবস্থা কে? কোন অবস্থা থাকবো? কোন এই অবস্থা যে থাকবো? পোশাক পাশাক তুই একবারে দিকে ভাই খুইলা খুইলা রাখছেন ব্যাগ কিছু। কাজকর্ম না করলে এমনি হয়। বাড়িতে বয়ে বয়ে খাইতাম, বউ আজকে মাইরা দূরে বাড়ি থেকে বের করে দিছি, বললো যে কাম না করলে ভাত নাই। আহারে, চাষির কি একটু কষ্ট হয় না? এবার ইয়াং বয়সী ময়ন বাইরে এবার বাই করে দিল, কাজ কাম করে এবার বাদ দিয়ে দিলেন, গোল গোলাম হয়ে গেলেন, যে আশেপাশে বউ আমরা মারা শুরু করে দিছে, ঘরতে বাই করে দিয়ে দিছে। তোর চাষির কষ্ট হয়, কিন্তু দোষ তো আমার। আমি তো কাজকর্ম করি না, বয়ে বয়ে খাইলে আর কয়দিন যায়। তার জন্য আজকে দিছে, উত্তম মধ্যম দিছে, মানজাটাতে একবারে ভাঙ্গেই ফেলাইছে। আরে চাচা, শেষ মাসে বইয়ের গোলাম হয়ে গেলেন গা, যে বউ যেটা কয় এটা শুনেন, বউয়ের বাইরে করলেন। এটা বউয়ের গোলামি না, পয়সা থাকতে হইলে, সংসার চালাইতে হইলে কাম করে খাওয়ান লাগবো, কাম চোরার কোনো বাত নাই। দেখছো তো কি কইলো, মনে রাখো বিয়া করে কি পেয়ারা, কেউ বিয়া সাথে কিন্তু কইরো না। চেয়ারম্যান সাহেব, আর কত গরিবের রক্ত চুষা দিবেন, আর কত গরিবের টাকা এইভাবে লুইটা নিবেন, জায়গা জমি সমস্ত কিছু বুক করবেন। শুনেন, দিন পাল্টা গেছে, দিন পাল্টাইছে, সাথে সময়ও চেঞ্জ হয়ে গেছে। সাবধান হন, নইলে আমরা যখন আপনাদের প্রতিবাদ করবো পালানোর রাস্তা পাবেন না, খোদার কসম। ভাই বুঝলি, আরো পাইছে আসলে আরে বন্ধু এখানে পরে কত জায়গাটা খুঁজতেছি, কোথাও পাই নাই। কে আপনি? বাজার গেছিলেন? কে আপনি মানে? এটা আমার ছোট বোন, জাপান আপন ছোট বোন। আরে চন্দ্র, তুই কি বলতেছ? তুই আমার চিনিস? আমি তোর ভাই না? এখানে দাঁড়ান। এই আমি আপনার বাবা বন্ধু, কি বলে কি আমার নাকি চিনি না? বলতেছে তাহলে কি এদের জন্য আপনি ওইভাবে দৌড়ে করে আসবেন? আমি রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা মানে? তুমি রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকো, তুমি চাইতে যাও আমার বলতে নিয়ে আমার সাথে বলতে পারবেন না। আমি বলতে নিয়ে যাচ্ছি। তুই কারে ধমক দেশ? তুই যে এলাকার গুন্ডা আর তুই যে শহরের নেতা, মনে কর সে শহরের রাজা বাদশা আমি। সো আই ডোন্ট কেয়ার। সাবধান, গলা চিল্লাইয়া ধমক দিতে আইসিস না ভাইয়া, গলা একবারে কাইটা কুচি কুচি কইরা যৌবনার চরে ফালাইয়া দিমু, কথাখানে মনে রাখিস। হয়তো তুমি মনে করতেছো তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়েছি, এই কারণেই তোমার মুখের উপর কখনো কোনো কথা বলিনি। আসলে এটা আমার দুর্বলতা মনে করো না, তোমার প্রতি আমার ভালোবাসার সম্মান এটা। কারণ এই শক্তির পাওয়ার সবার উপরে খাটালেও ভালোবাসা মানুষের উপরে খাটাইতে নাই। সাদ্দাম ভাই, হ্যাঁ বলেন। আমরা তো গরুর মতো গায়ক, তাই না? তো দর্শক ভাইরা, কাছাকাছি তো আমাদের কণ্ঠ, গরুর কণ্ঠ সেম টু সেম। আজকে আপনাদের একটা গান শোনাবো,
কেউ বিরক্ত হবেন না, হয়তো কেউ মারা যাইতে পারেন, কেউ মারা নিতে পারেন, কেউ গোরস্থান যাইতে পারেন, কেউ কবরস্থান যাইতে পারেন, বাট ধৈর্য সহকারে আমাদের গানটা শুনবেন। ভাইঙ্গা গেছে তোমার ঘর, নদী গেছে বইয়া, তোমার বউ সাঁতার কাইটা সইলা গেছে ভাতারের ঘরে সইলা। হাড়াবাড়ি হাড়াবাড়ি জানো রে, কিস কর কিস কর কিস কর। হ্যাঁ দোস্ত এনে বইয়া কি করস? কথা কই, কি কার সাথে কথা কয়? ভাবির সাথে। ভাবির নাম কি? শেফালি। শেফালি না আমার বোন নাম।